ওয়েলকাম টু joy.com। আর আজকের ভিডিওতে থাকছে 51 সতীপীঠের অন্যতম বীরভূম জেলায় অবস্থিত কঙ্কালীতলা মন্দিরের সমস্ত তথ্য। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে অটো বা টোটো ভাড়া করে পৌঁছানো যায় কঙ্কালীতলা মন্দিরে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। মন্দিরে প্রবেশের পথেই রয়েছে প্রচুর পুজো দেওয়ার ডালার দোকান, যেখান থেকে ডালা কিনে নিয়ে মন্দিরে মায়ের পুজো দেওয়া যায়। দক্ষরাজের কন্যা তথা শিবপত্নী মাতা সতী দক্ষযজ্ঞের সময় মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করলে মহাদেব তখন রাগে দুঃখে মা সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তাই ভগবান বিষ্ণু মহাদেবকে শান্ত করার জন্যে নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ড করেন। সেই খণ্ডিত অংশ পৃথিবীর নানা স্থানে পড়ে সেখানে তৈরি হয় 51 সতীপীঠ। কঙ্কালীতলায় সতী মায়ের কঙ্কাল বা কোমরের অংশ পড়েছিল, তার থেকেই এই সতীপীঠের নাম হয় কঙ্কালীতলা। মন্দিরের পাশে থাকা দেবীকুণ্ডের ঈশান কোণে রয়েছে শিলারূপে সতী মায়ের সেই কোমরের অংশ। তাই পবিত্র এই দেবীকুণ্ডের জলে নামা বা স্নান করা নিষেধ। অত্যন্ত পবিত্র এই দেবীকুণ্ডে দেবী মায়ের উদ্দেশ্যে পূজা নিবেদন করা হয়। 51 সতীপীঠের মধ্যে কঙ্কালীতলা একটি গুরুত্বপূর্ণ তান্ত্রিক পীঠ। দেবী এখানে দেবগর্ভা নামে পূজিতা। তবে মন্দিরের ভেতরে দেবীর কোনো মূর্তি নেই। এখানে দেবীর একটি বাঁধানো চিত্র পূজিত হয়। শোনা যায় এই মন্দিরে এক শিল্পী মায়ের মূর্তি তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু মূর্তির কাজ শেষ হওয়ার আগেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তাই এই মন্দিরে আর কোনো মূর্তি স্থাপন করা হয়নি। শনি মঙ্গলবার ও অমাবস্যা তিথিতে মন্দিরে মায়ের বিশেষ পুজো হয় এবং চৈত্র সংক্রান্তির দিন ধুমধাম করে মায়ের বাৎসরিক পূজা করা হয়। কঙ্কালীতলা মন্দিরের কাছেই রয়েছে বাবা ভৈরবনাথের মন্দির। বাবা এখানে রুরু ভৈরবনাথ নামে পূজিত হন। 16 শতকে কুখ্যাত মুসলিম সেনাপতি কালাপাহাড় মন্দির আক্রমণ করে ভৈরবনাথের বড় লিঙ্গটি ভেঙে দেয়। বর্তমানে সেই ভাঙা ছোট ভৈরবনাথের লিঙ্গটি মন্দিরে পূজিত হয়। ভৈরবনাথের মন্দির ছাড়াও কঙ্কালীতলাতে রয়েছে আরেকটি শিব মন্দির, যেখানে ভোলা মহেশ্বর বাবা কাঞ্চীশ্বর নামে পূজিত হন। কঙ্কালীতলা মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে কোপাই নদী, যে নদীর বর্ণনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানান কবিতা ও গল্পে উঠে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের আশ্রমিক জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এই কঙ্কালীতলা ও কোপাই নদী, যা তার জীবন ও সাহিত্যে প্রকৃতির সান্নিধ্যের প্রতীক হয়ে আছে।